সুবিধার জন্য এসেছি গো। কি হয়েছে বাবা বলো। এই যে বর্তমান সময় বুঝতে পাচ্ছেন, এই যুবকেরা এত দূর বিয়েকে ভারী করে দিয়েছে। দুটো সেবের ফাঁকা, দুটো মিষ্টি আর দুটো চানাচুর খাবে, এই জন্য মসজিদের দরজায় দাঁড় করে দিয়েছে ভিক্ষা করতে। এই যে এখানটা গেল হার লিবে, গেল হার বুঝলেন? হ্যাঁ, গেল হার, গেলে মার, গেলে মার। ব্যাটার বাপ বলে গেলে মার, কোথায় গেলে ব্রেক কিক মার, আরো জোরে গেলে স্প্রিট মার, আর রুখতে গেলে ব্রেক মার। এটা হলো ব্যাটার বাপের পয়েন্ট। আর বেটির বাপ যে জমি বিক্রি করে দেয়, এই জন্য নাম রেখেছে আমাদের এলাকায় গেল হার। হ্যাঁ, এবার লোকটা চাইতে গেলে ওকে বলবে, কার প্রতি মিনতি করে বলছে, মডেল সাহেব বিয়ে দিতে পারি না, এই জন্য এসি আপনার কাছে, কিছু পারলে সাহায্য করেন না। লোকটার মুখের দিকে দেখবে, তাহলে কথা শোনার পরে ওর ওয়াজা তাসমিয়া জানবে যে কি কারণে চাইছে, তারপরে দিবে। আমি যে আপনার কাছে চাইবো, তো আপনাকে আমি যদি আমার কষ্টটা না বলি, তাহলে আপনি তো আমাকে দিবেন কেন? দিবেন না। আর আপনি যে দিবেন, তো আপনার দিয়ে লাভ কি হবে? কারণ বিনা লাভে আমরা কোনো কাজ করি না। মানুষ একটা কথা বলে, লাভে লোহা বয়, বিনা লাভে তুলো বয় না। হ্যাঁ, তা আমি দিয়ে পাবো কি? আর দিব তো বুঝে সুঝে দিতে হবে। ওষুধ নেওয়ার আগে ওষুধ খাওয়া বুঝতে হবে, না হলে উল্টা পুল্টা এই ওষুধ খেলে ভালো হওয়ার জায়গায় রিয়াকশন হবে। হ্যাঁ, যেমন একটা ছেলে রোডের নামতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেছে, তো পড়ে গেছে, তার হাঁটুতে চোট লেগেছে, এখানে ব্যথা হয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার দেখার পরও একটা মহলম দিয়েছে, আর বলেছে যে যেই জায়গাটাতে পড়েছে সেখানে লাগাইও। মানে যেই জায়গাটাতে পড়েছে, মানে হাঁটুতে পড়ে, হাঁটুর পরে পড়ে থাকো, হাতের পরে পড়েছে, ওখানে লাগাইও। এই পাগলা বুঝতে ভুল করে কি মনে করেছে, যেখানে পড়েছে সেখানে লাগাইও। তখন ওই ধুলিয়ান গেটের গোড়ায় পড়েছিল, রেল গেটের গোড়ায়, তখন মহলম লেগে ওখানে রোজ মাখিয়ে আসছে। 3 দিন পরে এবার ব্যথা আর ভালো হয়নি, তখন ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব কেমন ওষুধ দিলেন গো, একটুকু ব্যথা সারছে না, আরো পাটা ফুলে গেল। কইছে কেন তুমি ওষুধ লাগাচ্ছ, দেখি একটুকু লাভ হয়নি। কইছি এখানে কেন করে দেখাবো, ধুলিয়ান যেতে হবে দেখতে গেলে, ওখানে লাগালছি। তো বুঝা কাজ করতে হবে, না বুঝা কাজ করতে হবে না। আপনি যে 500 টাকা দিবেন, আপনার কি ফ্রির টাকা? আপনি যে 5000 টাকা দিবেন, আপনার কি গাছে ধরে? আপনি 10,000 টাকা দিবেন, আপনার কি জমিতে উপজে? আপনি যে 15,000 টাকা দিবেন, আপনার কি মেশিন আছে? কেন দিবেন? বিনা পরিশ্রমের টাকা নাকি? লাভ কি হবে? দিলে আপনি কি পাবেন? আপনাকে আমি বেশি শোনাবো না, 5 থেকে 7টা হাদিস শোনাবো মাত্র আধ ঘন্টার মধ্যে, আর 2টা আয়াতের তরজমা করে শুনিয়ে তারপরে আমি আপনার কাছে হাত বাড়াবো। ইচ্ছে হলে দিয়েন, না হলে উঠে চলে যেহেন। বন্ধুরা আমার, আপনি কেন দিবেন? আপনাকে আমি শোনাই দানের লাভ। আপনারা যে সাদকা খায়রাতগুলো করেন, 5 টাকা দেন, কোথাও 5000 দিলেন, কোথাও 5 ব্যাগ সিমেন্ট দিলেন, কত ফকির মিসকিনকে দিলেন, আপনার এই দানগুলো দেওয়াতে লাভ কি কি হবে? আপনি 1 নম্বর ফায়দা থেকে আমি শুরু করছি, আপনি দেখে যান। খালি আপনার উপকার কতটি, সাদকা করলে কতখানি আপনার ফায়দা, কয় প্রকারের লাভ। প্যারাসিটামল আছে, অতি মানে একটা ওষুধ, একটা শিশি নিয়েছেন, আর ওয়াতি আছে, ব্যথাও আছে, জ্বরও আছে, ওয়াতি সব থাকে কিনা, মিশাল থাকে। তা আমি আপনার একটা দানে কতগুলা লাভ ভরা আছে, তা আপনি শুনে যান। 1 নাম্বার শুরু করি। প্রথম দানকারীর উদাহরণ আল্লাহ দিচ্ছেন কোরআনে। যারা দান করে আল্লাহর পথে, খরচ করে, ব্যয় করে, তাদের কথা আল্লাহ কোরআনে বলছেন যে তারা কিরকম, একবার শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওই লোকগুলার উদাহরণ
যারা আল্লাহর পথে খরচ করে ব্যয় করে তারা হলো একটা ওইবার দানটা হলো একটা ধানের বা গমের দানার মতো। যেমন আপনারা একটা গমের দানা বা ধানের দানা জমিতে দেন, ওই জমি থেকে একটা প্রথম গাছ বেরিয়ে আসে, আবার ওই গাছটার চতুর্দিকে পোকল দিতে শুরু করে, পোকল দিতে দিতে 7টা 8টা 10টা। বর্তমান তো হলো উন্নত মানের যুগ, বাজারে হাইব্রিডে চলে এসেছে, বৈজ্ঞানিক এত আগে বেড়েছে। আজ থেকে 10 বছর আগে আমরা দেখতাম যখন আমাদের পিতা, যখন আমাদের দাদুরা জমিতে ধান চাষ করার জন্য ধানের বীজ করতে দিত, তো 1 বিঘা ধান লাগাবে তো 12 কেজি থেকে 10 কেজি থেকে 12 কেজি ধান ছিটাতে হতো। আপনারা পুল বলেন না বিচিড়ে বলেন? পুল, আমরা পুল বলি, বিচিড়ে বলি, এজন্য কথা একটু মানে বুঝে বলতে হয়েছে। তো পুল করার লেগে 12 কেজি ধান দিত। বর্তমানে 1 বিঘা ভুঁই 3 কেজি ধানে লাগা হয়। তারপরে এখন বর্তমানে 2-3 বছর থেকে 1 কেজিতে লাগা হয়। পড়েন আলহামদুলিল্লাহ। 1 কেজি ধানে বলবেন হাইব্রিড। প্রথম যখন মার্কেটে হাইব্রিড আসলো, তা আমি জানি না যে এগুলো এরকমই ধান হয়। আমাকে আব্বা কইছে একটু মাঠে ভুঁয়ে দেখে এসো গা, তো কিরকম কি ভুঁয়ের ব্যাপার। মাঠে গেছি, আসার পরে দেখছি খালি কইছে আব্বা সব বেরবাদ। কইছি কেনে রে বেটা, কি হয়েছে? কইছে সব বেরবাদ। কইছি কেনে? কইছি একটা করে মাত্র গাছ দিয়েছে আর এতখানি দূরে দিয়েছে। কেছে ও হাসতে লেগেছেন আব্বা। কইছে না ঠিকই আছে। কেনে কি হবে জি আব্বা, এতটা এর আগে দেখেছিলাম এতটি করে গাছ ছিল আর এতটা দূরে ছিল, এবার দেখছি 1 হাত দূরে একটা করে গাছ। কইছে আরে বেটা এগুলো ধানই হলো ওরকমই। কইছে ভুঁই কেমন করে ঘেরবে? কইছে 10-20 দিন বাদ যে দেখে আসিস। 20 দিন পরে যদি যে গুনছি, একটা থেকে 27 খানেতে পড়েন আলহামদুলিল্লাহ। 27 খান। আল্লাহ রাব্বুল আলামিন 27 খানের কথা তো বলেন, কি বলেছেন? একটা গাছ থেকে 7 খানা পোকল চতুর্দিকে, এবার সবখানি গাছ হইয়া দাঁড়ায়, নিজে নিজে এক এক খাড়ো হয়। তারপরে তার পেটের ভিতর থেকে একটা করে শীষ বের হয়। একটা দানা থেকে 7 খানা গাছ, আর 7টাতে 7টা শীষ, আর একটা শীষে একটা বালিতে অন্তত 100টা দানা থাকে। থাকে না? থাকে না? 100টা দানা। তাহলে একটা দানা থেকে কতটি দানা হলো? 700 দানা। আল্লাহ উদাহরণ দিচ্ছে দানকারীর, যে যারা আল্লাহর পথে যে টাকাটা খরচ করা যায়, এই টাকাটাকে নেক কাজে যে টাকাটা ব্যয় করা যায়, ওটাকে আমি আল্লাহ তার চাইতে 700-র চাইতে বেশি করে দিই। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। পড়েন আলহামদুলিল্লাহ। তো 1 নম্বরে বুঝতে পারলেন যে আল্লাহ আপনার দানকে বন্ধ করে রাখেন না, ওকে আল্লাহ বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াতে বাড়াতে একটা বিশাল আকারের করে দেয়। আল্লাহ পাকের নবী বলছেন যে তোমাদের দানগুলো কিরকম শোনো, যেমন তোমরা একটা বকরি কিনলে বা একটা গাভীর বাচ্চা কিনলে, গাভীর বাচ্চাটা 1 বছর পালার পরে একটা বাচ্চা দিল, ফের 2য় বছরের মাথায় গাভী আর একটা বাচ্চা দিল, 3 বছরের মাথায় গাভী একটা দিল, অপরকার মেয়েটা দিল, প্রথম বাচ্চাটা দিল, তারপর বছর ওই মেয়ে বা বাচ্চাটা দিল, তার পিঠের বাচ্চাটা দিল, তার মা দিল। এই করতে করতে একটা গরুর বাচ্চা থেকে যেমন একটা পাল হয়ে যায়, যেমন একটা বকরি থেকে বাড়ি ভর্তি হয়ে যায়, ওই রকম তোমার দানটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে একটা বিশাল আকারের করে দেন। এমন কি নবীজি বলছেন, শুনো, যেই ব্যক্তি নিজের হালাল বৈধ মাল থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ জিনিস দান করে, একটা খাজুরের আঁঠি কত বড় হয়? এতটুকুন হয়। নবীজি বলছেন বিন কাসবে হালালিন, হালাল মালের মধ্য থেকে যদি কেউ একটা খাজুরের গুঠলি পরিমাণ জিনিস আল্লাহর পথে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে 1 উহুদ পাহাড়ের সমান করে দেন। 1 নম্বর ফায়দা। 2 নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহর কথা নবীজি আপনাকে শোনাচ্ছেন, হাদিসে কুদসি, বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক,
খুব সুন্দর কথা। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইকা, আমি তোমাদের ওপরে খরচ করব। কথাটা খুব সুন্দর। আল্লাহ বলছেন হে আদম সন্তান, আদম সন্তান কারা? আমরা। আমাদের আল্লাহ বলছেন আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দার সাথে যে তোমরা আমার পথে খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। এবার যারা বিশ্বাস করে 1500 টাকা, 1000, 5000 টাকা আল্লাহর পথে খরচ করে দিলেন, শোনেন আল্লাহর প্রয়োজন নেই, প্রয়োজন আপনার আমার, প্রয়োজন আপনার আমার। আপনার আমার মাথা হ্যাং হতে পারে, আপনার ফুসফুসি নষ্ট হতে পারে, আমার কিডনি নষ্ট হতে পারে, প্যারালাইসিস হতে পারে, আমার 5 লাখ 10 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে, আমার আল্লাহর প্রয়োজন পড়ে না। তবে আপনি আমি 500, 1000, 2000 টাকা আল্লাহকে দিলাম এই নিয়তে যে আল্লাহ এই টাকাটা আমি দিলাম, আল্লাহ এই সামান্য খরচের বিনিময় আমার জীবনের খরচের জামিন আল্লাহ তোমাকে করে দিলাম। আল্লাহ আপনার জীবনের জামার খরচের জামানত দিয়েছেন। আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। যারা হুঁশিয়ার হবে নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দিয়ে দিবেন। বন্ধুরা আমার 2 নম্বর ফায়দা তাইলে বুঝতে পারলেন যে আল্লাহ তার জীবনের খরচের জামানত নিয়ে নেয়। 3 নম্বরে শুনেন বন্ধুরা আমার, শুনে যান খালি। আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। ইত্তাকুন নারা, তুমি জানিদকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের আঁটি বা আধখান খাজুর থাকে, ওই অর্ধেকটা খাজুরের টুকরা বা খাজুরের আঁটিটা আল্লাহর রাস্তায় দিয়ে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি ওই একটা খাজুরের আঁঠিও দেওয়ার মতো নেই, এত তুমি গরিব, তোমার কাছে কিচ্ছু জুটে না। বন্ধু কত সুন্দর হাদিসটা নবীজি বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে তোমার কাছে বেশি থাকলে বেশি দাও, যদি না জুটে আধখান তোমার কাছে খাজুর আছে বা একটা খাজুরের আঁঠি আছে, পরিমাণ জিনিস আছে, তুমি ওইটাই আল্লাহর রাস্তায় দাও। তোমার কাছে 1 লাখ দেওয়ার ক্ষমতা আছে, 1 লাখ দাও। তোমার কাছে 1 টাকার ক্ষমতা আছে, 1 টাকাই দাও। যদি না জুটে রে বান্দা, যদি না জুটে রে আমার উম্মত, শুনেলে তো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ অবশ্যই করে যাবি। কি করবি? যদি ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তো যদি না জুটে কাউকে একটা ভালো কথা বলে তুমি সেটা কি তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? বেশি থাকলে বেশি দাও, জুটে না আধখান মাত্র খাজুর তোমার কাছে আছে, সেইটুকু আল্লাহর রাস্তায় সাদকা দিয়ে নিজকে বাঁচিয়ে লাও। সেটাও তোমার নাই, তুমি এত অধীন গরিব। কম করে কাউকে একটা ভালো কথা বলে দাও। কেন? কুল্লু মারুফিন সাদাকা, একটা ভালো কথা বলাটাও হলো সাদকা। কেউ নামাজ পড়ে না, সালাম ভাই নামাজ খান পড়েন, একটা সাদকা করা হলো। রুস্তম ভাই রোজা ছাড়িও না, সাদকা করা হলো। এমাজউদ্দিন ভাই চুরি করিও না, সাদকা করা হলো। নবীজি বলছেন, তাহলে এই হাদিস থেকে দাঁড়ায় কি বুঝতে পারলেন আপনারা? যে সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া। সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বিশাল একটা বড় জারিয়া। আমার বন্ধুরা 3 নম্বর ফায়দা হয়ে গেল। 4 নম্বর শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটে না। যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটে না। তাহলে 4 নম্বর ফায়দা হয়ে গেল। 5 নম্বর শুনেন আপনার লাভ কি হবে আল্লাহর রাস্তায় খরচ করলে। আল্লাহ পাকের নবী বলছেন